আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো যারা যারা নতুন আমার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আসলে আমার ইউটিউব চ্যানেলে আপনি সচরাচর ভিডিও পাবেন না, ভিডিও পাবেন যেসব তথ্য গুরুত্বপূর্ণ ওইসব তথ্য নিয়ে ভিডিও বানাই মূলত। কালকে একটা ভিডিও বানাইছিলাম, সেটা সাউন্ড প্রবলেম ছিল, আমি চেক করে নাই, যার কারণে ভিডিওটা আবার করতে হইতেছে। আসলে নর্থ সাইপ্রাসের আপডেট কি, নর্থ সাইপ্রাসের ভিসার আপডেট নিয়ে সবাই দুই একদিন পর পরে আপডেট কি ভাই। নর্থ সাইপ্রাস তো আর মিনিস্ট্রি তো আর আমাদের মতো বসে নাই যে আজকে একটা কালকে একটা বলবে, ঠিক আছে? আজকে একটা কালকে একটা এটা কারা বলে? এটা এখানে অবস্থিত যারা সাইপ্রাস প্রবাসী আছে তাদের মুখ থেকে শুনবেন, কিন্তু মিনিস্ট্রি তো এইসব যে আপডেট যে পরিবর্তন, এটা তো তারা দিনে আজকে একটা পরিবর্তন কালকে আরেকটা পরিবর্তন, এরকম পরিবর্তন তো তারা করে না, ঠিক আছে না? এখন আপনারা যদি এটা সেটা ওর কথায় তার কথায় যদি কান দেন তাহলে তো হবে না। সাইপ্রাসের আপডেট আগে যা এখনও তা, সাইপ্রাসের আপডেট আগে যা এখনও তা বলতে, যেমন সাইপ্রাসের ওয়ার্ক পারমিট হইতেছে আগে যেরকম স্লো এখনও স্লো, ঠিক আছে? আর যে ভাষা এবং কি কাজের দক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন করছেন সেটা সম্পর্কিত আমি একটা ভিডিও দিছি, ওই ভিডিও খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে ভাষা সার্টিফিকেট এবং কি কাজের সার্টিফিকেট বলতে কি, মানে কখন লাগবে, কোথায় লাগবে। ভাষা সার্টিফিকেট, কোনো ভাষা সার্টিফিকেট লাগবে না, কারণ ভাষা সার্টিফিকেট হচ্ছে আপনি এখানে আসার পরে ওয়ার্ক পারমিট করার আগে আপনার একটা ট্রেনিং নিতে হবে। এই বিষয়ে একটা মিটিং হয়েছে, যে মিনিস্ট্রিতে একটা মিটিং হয়েছে, এটা এখনও অফিসিয়ালভাবে ওরকম ঘোষণা হয় নাই, মিটিং হয়েছে, ঠিক আছে? আর কাজের দক্ষতা সার্টিফিকেট সেটা কি, কাজের দক্ষতা সার্টিফিকেট এখানে এটা আগেও লাগতো, যে যারা কাজ জানে তাদের ভিডিও লাগতো, তাদের পাসপোর্ট জমা দেওয়ার সময় তাদের ভিডিও লাগতো। তো ওই কাজের উপর আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা যে কোনো দেশে আপনার জন্য কাজে দিবে। এখানে যে লাগবে একদম মানে লাজিম লাগবে ওইরকম কিছু না, তাও সেটা এই দেশে আসার পরে, ভাষাটাও এই দেশে আসার পরে, যদি ট্রেনিং নিতে হয় সেটা এদেশে আসার পরে নেবেন। আর কাজের দক্ষতা সার্টিফিকেট যদি লাগেও সেটা এদেশে আসার পরে, কিন্তু বাংলাদেশ থেকে কোনো কিছু লাগবে না। জাস্ট ভিডিও দিয়ে আগে যেরকম ফাইল সাবমিট করতো, মানে ফাইল সাবমিট করতে তো ভিডিও লাগে না, আপনার মানে মালিককে দেখায় আর কি ভিডিওটা। এই এভাবে আপনার ফ্রি পারমিটের জন্য অ্যাপ্লাই হবে। ফ্রি পারমিটটা যখন বের হবে, ফ্রি পারমিটের মাধ্যমে আপনাকে ফ্লাইট দিয়ে এদেশে আনবে। ফ্লাইট দিয়ে এদেশে আনার পরে আপনার মেডিকেল হবে, মেডিকেল হওয়ার পর আপনার ওয়ার্ক পারমিট হবে। মেডিকেল কিভাবে হয়? মেডিকেল হয় জাস্ট আপনার থেকে রক্ত নিবে, আপনার বুক এক্সরে করবে, ঠিক আছে? তো এইভাবে মেডিকেলটা হয়। মেডিকেল হওয়ার পরে আপনার ওয়ার্ক পারমিটটা মূলত হয়। ওয়ার্ক পারমিটটা এদেশের ওয়ার্ক পারমিটটাই মূলত ভিসা। তো এটা গেল আপনার মূল আপডেট। মনে করেন যে এই যে ভাই ভিসা খুলছে কি না, এটা হয়েছে কি না, সেটা হয়েছে কি না, ভাই ভিসা কম বেশি হচ্ছে। ভিসা কম বেশি হচ্ছে বলতে, যেমন মনে করেন যে যেসব কোম্পানির লোক প্রয়োজন সেসব কোম্পানি আনতেছে, লোক আনতেছে, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কথা। মানে যাদের দরকার তারা অ্যাপ্লাই করতেছে, লোক আনতেছে, এভাবে করে ভিসাগুলো উঠতেছে, ফ্লাইট হইতেছে, ঠিক আছে? আর অনেকগুলো আসতেছে, যেমন আপনার রিসেন্টলি এই মাসে আসছে কিছু স্টুডেন্টে 4-5টা অলরেডি ঢুকছে। স্টুডেন্টটা আসলে এভাবে ঢুকে না বলতে অনেকের ওইরকম রিকোয়ারমেন্টস থাকে না, ডকুমেন্টস থাকে না, এই কারণে স্টুডেন্টে সবাই, আর স্টুডেন্ট বিষয় সম্পর্কে অনেকে জানেও না। স্টুডেন্ট বিষয় সম্পর্কে আমি অনেক আপডেট দিয়েছি, আমি আসার পরে মূলত এদের সম্পর্কে অনেক আপডেট দিছি। সেটা হচ্ছে যে কীভাবে আপনি বিষয়টা চেক করবেন, কীভাবে আপনার স্টুডেন্ট বিষয়ে দেশে আসতে হবে, কত টাকা লাগতে পারে, এই সম্পর্কিত একটা আনুমানিক অনেকগুলো ভিডিও দিছি, ঠিক আছে? স্টুডেন্ট বিষয় সম্পর্কেও আজকে একটা কথা বলে দিই, তাহলে এই ভিডিওর মাধ্যমে টোটাল আপনারা সাইপ্রাসের আপডেটটা পাই যাবেন, যে স্টুডেন্টে হোক আর ওয়ার্ক পারমিট হোক, এটা মনে করেন যে টোটাল আপডেটটা পাই যাবেন। স্টুডেন্টও আপনার মনে করেন যে স্টুডেন্টে সবসময় আসা যায় না, স্টুডেন্টও আসা যায় জানুয়ারি ফেব্রুয়ারিতে সেশন থাকে, তখন আসা যায়। আর মে জুনে অনেকে আসতে চায়, মে জুনে না আসাটাই বেটার, মে জুনে ইনটেকে এত বেশি আসে না, আর আসে সেপ্টেম্বর অক্টোবরে, ঠিক আছে? এই হচ্ছে স্টুডেন্ট ভিসা আসার সময়। আর ওখানে আসার ক্ষেত্রে মনে করেন যে যাদের বয়স 24-এর নিচে, মানে 25-এর নিচে, যাদের এইচএসসি পাস আছে, মানে ইন্টার পাস আছে, তারা আসতে পারবে। যাদের ব্যাচেলার্স কমপ্লিট আছে তারা 25 বছর উপরেও আসতে পারবে।
তো মেডিকেল স্টুডেন্ট বিষয়ে মেডিকেল সেম, ওয়ার্ক পারমিট বিষয়ে মেডিকেল সেম। এরপরে আপনার মনে করেন যে এখানে একটা ভিসা ফি আছে, ভিসা ফি দেওয়ার পরে মেডিকেলটা স্টুডেন্ট ভিসাটা লাগে, মানে ওয়ার্ক পারমিটটা লাগে একটা কোম্পানির মাধ্যমে, স্টুডেন্ট ভিসাটা লাগে একটা ইউনিভার্সিটির মাধ্যমে। এ হচ্ছে স্টুডেন্ট এবং কি ওয়ার্ক পারমিটের আপডেট। আর যে সার্টিফিকেট, কাজের দক্ষতা সার্টিফিকেট, এগুলা নিয়ে আমি আগেও ভিডিও বানাইছি, আগে যে আপডেট দিছি এখনও সেই আপডেট, ওই আপডেট কোনো চেঞ্জ হয় না ভাই। আপডেট এমন না যে আজকে একটা কালকে একটা, এদেশের মিনিস্ট্রি ভাই বসে নাই যে আজকে একটা বলবে কালকে আরেকটা বলবে। ওদের তো ভাই অন্য কাজ আছে, ওদের অন্য কাজ আছে না। এখন আজকে একটা কালকে একটা কার থেকে শুনেন আপনারা? ওর কাছ থেকে, তার কাছ থেকে দেখবেন আপনি। যারা এখনও পর্যন্ত আমি যে কথা আগে থেকে বলতেছি, এখনও একই কথার উপর আমি টিকে আছি, এখনও একই কথা বলতেছি, সেম কথা বলতেছি, আমার কথার কিন্তু পরিবর্তন হয় নাই। কিন্তু অনেকজনকে দেখবেন যারা আজ এক ভিডিওতে এক কথা বলে, আজকে এক কথা বলছে কালকে আরেক কথা বলছে, মানে তাদের ভিডিওতে যে কথার কোনো মানে আপনি মিল পাবেন না। সুতরাং আপনি আরও উল্টো কনফিউজড হবেন, বিভ্রান্ত হবেন। আপনি এমন কিছু ভিডিও বানায় যাদের আপনি কথাবার্তা শুনলে আপনি বিভ্রান্ত হবেন। আজকে একটা কথা বলতেছে কালকে আরেকটা কথা বলতেছে, আজকে একটা আপডেট কালকে আরেকটা আপডেট, মানে তারা নিজেরাই জানে না কি আপডেট, কিন্তু তারা মানুষকে আপডেট দেয়। এখন এই আপডেটের কারণে, তাদের কথা বলার কারণে মানুষ আরও বিভ্রান্ত হয় বেশি। তো এটাই হচ্ছে আসলে সাইপ্রাসের মূল কথা, যে আপনারা নিজেরা যেহেতু আল্লাহ একটা ব্রেন দিছে, ওই ব্রেনের মাধ্যমে কিছু মাথা খাটাবেন যে আসলে যে কথাগুলো বলতেছে এই কথাগুলো কি আসলে সত্য না মিথ্যা। মানে এটাও আপনি একটু যাচাই করবেন। যে কেউ একটা কথা বলে দিবে, আপনি ওই কথাটা নিয়ে নাচবেন, ওটা হলে তো তাহলে আপনার আল্লাহ যে ব্রেন দিছে ওই ব্রেনের তো আর কোনো কাজে লাগলো না, ঠিক আছে না? তো আসলে আমাদের আসলে এত অ্যাভেলেবেল, মনে করেন যে আমরা প্রফেশনাল ব্লগার না, প্রফেশনাল ইউটিউবারও না, মানে যেটা বলতে হবে, যেটা একান্তর প্রয়োজন ওটা নিয়ে কথা বলি। যখন আপনার ভাষা সম্পর্কিত ট্রেনিং নিতে বলছে, আমি তখন কিছু ভিডিও দিছি, কী কারণে? যাতে করে মানুষের বেসিক কিছু ধারণা নিয়ে বাংলাদেশ থেকে আসতে পারে। কারণ মানে ভাষা যায় শিখে আসতে হবে এরকম কোনো রুলস নেই। তারপরেও যদি কিছু বেসিক শিখে আসে তাহলে সেক্ষেত্রে তার জন্য উপকার হবে। মানে কিছু জিনিস আমি ভিডিও বানাবো, উল্টাপাল্টা ভিডিও বানাবো, মনে করেন যে যেটার কারণে মানুষ বিভ্রান্ত হবে, ওইরকম ভিডিও আমি এখনও পর্যন্ত বানাই নাই। কারণ ওই রকম ভিডিও বানাই পরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারানো, বা মানুষের কাছে কথার যে একটা গ্রহণযোগ্যতা থাকে, ওই গ্রহণযোগ্যতা হারানোর মতো ওইরকম ইচ্ছা আমার নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন, যারা মোটামুটি যারা শিক্ষিত আছেন তারা আমার কথা বুঝছেন। আর আমি আজ পর্যন্ত যে কথাগুলো বলি, চিন্তা ভাবনা করি বলি, কথা একটা যাতে দাম থাকে ওইভাবে কথাটা বলি। কথাটা শুধু এমনি বলে দিলে হয় না, কথাটা বলি যাতে পরবর্তীতে আমি ওই কথার কারণে কোনো এডিট কোনো কিছু মনে করেন যে কোনো কথা না বলা লাগে। তো আপনার ভিসা কয়দিন লাগে, মনে করেন যে আপনার ভিসা খোলা আছে, এটা আছে কিনা সেটা আছে কিনা, ওটা চিন্তা না করে আপনি যার কাছে জমা দিয়েছেন তার সাথে কথা বলেন। মনে করেন যে ভিসা হচ্ছে, কোম্পানিতে জমা হইলে অবশ্যই ভিসা হচ্ছে। এখন আপনার পাসপোর্টটা কোম্পানিতে জমা হয়েছে কি না ওইটা আপনি পারলে ইনফরমেশান নেন, ওইটা আপনার কাজে দিবে। পাসপোর্টটা কোম্পানিতে জমা হইলে আপনার কপি বাইরে হবে, কোনো সমস্যা নাই, আপনি টেনশনের কিছু নাই, চিন্তারও কিছু নাই, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি সাইপ্রাসের মূল আপডেট। ওয়ার্ক পারমিট, মেডিকেল, স্টুডেন্ট পারমিটের মেডিকেল, মানে এভরিথিং এই ভিডিওর ভিতরে। আশা করি এই ভিডিওটা আমি আগে যে কথাগুলো, যে সব ভিডিও বানাইছি ওই ভিডিওগুলোতেও সেম কথাগুলো বলছি, ঠিক আছে? তো ঠিক আছে ভাই, ওকে, ভালো থাকেন সবাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর পারলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাই যেন মানে সঠিক ইনফরমেশনগুলো পায়। এই জন্য সালামু আলাইকুম।